পুরী থেকে বাড়ি ফেরার পর আমরা প্রত্যেকেই জ্বর সর্দি কাশি নিয়ে ভুগেই যাচ্ছি। বেশি বাড়াবাড়ি হয়েছে আমার সোনা পাপার, ওকে লিমোলাইজেশনও করাতে হয়েছে, ভেপার দিতে হয়েছে। এরপর আমার মায়েরও খুব বাড়াবাড়ি হয়ে যায়। পুরী থেকে তো ফেরার পর আমার মাকে নিয়ে এসে আমার কাছে বেশ কয়েকদিন রেখে দিয়েছিলাম। একটু জাস্ট সুস্থ হওয়ার পর মা বাড়ি যায়, বাড়ি যাওয়ার একদিন পর থেকে আরও খুব বাড়াবাড়ি হয়ে যায়, বুকে কফ টফ বসে একদম মারাত্মক অবস্থা। তো ওই জন্য আজ মায়ের কাছেই চলে এসেছি। বেশ কয়েকদিন হলো মা একা একা কিছু করতে পারছে না, উঠে রান্না বান্না তো দূরের কথা, উঠতেই পারছে না। ওই জন্য মায়ের কাছে চলে এসেছিলাম। এবার এখন চলছে যেহেতু শীতলা পুজো, বড় মার তলায় তো আমি যেতে পারছি না, মায়ের এত অসুস্থ শরীর নিয়ে প্লাস বাবুকে নিয়ে যেতে পারছি না। তাই আমাদের পাড়াতেও শীতলা পুজো হয়, তো ওখানেই সকাল মানে মহা অষ্টমীর দিনকে ওখানেই আমাদের পাড়াতেই শীতলা তলায় জল ঢেলে এসেছিলাম। এরপর বিকেলবেলা বড়মশাইকে সাথে নিয়ে গেলাম একটু ঠাকুর দর্শন করতে। ওরও টোটো চালানোর এত চাপ, যার জন্য বড় মার তলায় যাওয়ার সময় হচ্ছে না, মানে চাতরায় যে রাজরানী মায়ের পুজো হচ্ছে সেখানে ওর যাওয়ার সময় নেই। ওই জন্য ওকে বললাম আমাদের পাড়াতেও তো মা এসেছেন, চলো দর্শন করিয়ে নিয়ে আসি। আর এদিকে ছোটোখাটো মেলাও বসেছিল, সেইগুলোও দেখে নিলাম।